শূন্য পকেটে শখের বেডির জন্য ২,০০০ টাকার বাগানবিলাস গাছ কিনতে গেল। বাবার পরে স্বামীই একমাত্র আপন, যার কাছে সব আবদার করা যায়। ভিউয়ার্স, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে। তার আগে আমার ঘর গল্পের টিপ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। সো চলেন শুরু করা যাক আজকের ব্লগ। শূন্য পকেট বললাম এ কারণেই, কারণ বর্তমান আমাদের যে পরিস্থিতি তাতে ২,০০০ টাকার একটা বাগানবিলাস কেনা বিলাসিতাই বলতে পারেন। কিন্তু পুরুষ তার শখের নারীর জন্য সব কিছুই উৎসর্গ করতে পারে, কিন্তু পুরুষরা এইসব বিষয় একটু লুকিয়ে রাখতেই পছন্দ করে, খুব একটা আসলে প্রকাশ করতে চায় না, কিন্তু তাদের কর্মকাণ্ডে সব কিছুতে কিন্তু বোঝা যায়। আবার পুরুষের শূন্য পকেটে যে নারী পাশে থাকে, পুরুষের পূর্ণ পকেটে সেই নারী কিন্তু রানী হয়ে থাকে। এই দেখুন না, আমাদের বিয়ের শুরুর দিকে কিন্তু আমাদের সম্পর্কটা এতটাও মধুর ছিল না। বিয়ের ১-১.৫ বছর হতে না হতেই আমাদের মধ্যে অন্যরকম একটা ভালোবাসা কিন্তু চলে আসছে। বিয়ে এবং সংসার জীবনটা কিন্তু অনেক মধুর, যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন। প্রচুর ধৈর্য প্রয়োজন। যদি একবার ধৈর্য ধরে থেকে যান তাহলেই বুঝতে পারবেন বিয়ে এবং সংসারের মধ্যে কতটা বেশি আনন্দ। আপনি যদি বাবার রাজকন্যা হতে পারেন, তাহলে আপনি স্বামীর রানী কেন হতে পারবেন না বলেন তো? আপনি বাবাকে যতটুকু সম্মান শ্রদ্ধা করেন, তার 10%ও যদি আপনার হাজব্যান্ডকে করেন, বিশ্বাস করেন সে আপনাকে মাথায় করে রাখবে। এত কথা বলছি কারণ বর্তমানে নারী পুরুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এক হচ্ছে প্রথমে নারীরা শখের বেডা বলে পচায়, আর দ্বিতীয় হচ্ছে পুরুষরাও শখের বেডি বলে আর কি পচায়। তো এইভাবে আর কি দুইজনকে অসম্মান অশ্রদ্ধা করলে তো হবে না বলেন। সৃষ্টিকর্তা নারী পুরুষকে কিন্তু একে অপরের পরিপূরক হিসেবেই তৈরি করছে, কাজেই এভাবে অসম্মান করে মানে পরিবর্তক হিসেবে তো আর অন্য কিছু পাবেন না। তো দুইজনই দুইজনকে সম্মান, দুই পাশ থেকে সম্মান করা উচিত আর কি। আপনি যে কোনো একটা জব সেক্টরে যদি জব করেন, সেক্ষেত্রে আপনার কাজে যে পারদর্শিতা দেখানো লাগে সেই অনুযায়ী কিন্তু প্রমোশন হয়। ঠিক তেমনি সংসারের ক্ষেত্রেও কিন্তু একই রকম। আপনি যেভাবে পরিশ্রম এবং ধৈর্য ধরে আপনার কাজের পারফরমেন্স দিতে পারবেন, সেই অনুযায়ী কিন্তু প্রমোশন হবে, না হলে কিন্তু ডিমোশন হবে। আর ডিমোশন হতে হতে কিন্তু একটা সময় ডিভোর্সে চলে যাবে। সো আপনার জবের সেক্টরেও ঠিক যেরকম প্রমোশন পাওয়ার জন্য অনেক বেশি মনোযোগী হতে হবে, ঠিক তেমনি নারী পুরুষকে তার সংসারের প্রমোশনের জন্য একইভাবে কিন্তু পরিশ্রম করে যেতে হবে। যাই হোক, অনেক মোটিভেশন দিলাম। তো আমার হাজব্যান্ডের পকেটে ছিল ৫০০ থেকে ৬০০ টাকা, মানে সে বাজেট করেছে এর মধ্যেই একটা গাছ কিনবে, বাগান বিলাস। তো সেই উদ্দেশ্যেই আমরা দুজন গিয়েছিলাম একটা বাগান বিলাস কিনতে, কিন্তু গিয়ে দেখি এই বাগান বিলাস গাছগুলো ১৫০০ থেকে ২,০০০ টাকা যাচ্ছে, মানে পুরো টপ সহ। আমরা চেয়েছিলাম টপ ছাড়া নিব। এখন বাগান বিলাসের এই বড় গাছটা আমার খুবই পছন্দ হয়েছিল, আপনাদের ভাইয়ারও খুব পছন্দ হয়েছিল। সে বুঝতে পারছে যে না নিলে আমার মন খারাপ হবে, এই জন্য আর কি সে আরও বাজেট বাড়িয়ে চাচ্ছিল যে গাছটা আমাকে কিনে দিতে। আমরা আর কি ঘুরে ঘুরে দেখছিলাম আর আঙ্কেলকে রিকোয়েস্ট করছিলাম যে যদি ১,০০০-এর মধ্যে আর কি আনা যায়। তো আঙ্কেল হচ্ছে আমাদের পরিচিত, মানে আমার কলেজ ফ্রেন্ডের বাবা। তো আমি আর ও আর কি জাহাঙ্গীরনগর কলেজেই পড়েছি। আঙ্কেল হচ্ছে খুবই ভালো মানুষ এবং আন্তরিক। আমাকে এই দুটা গোলাপ গিফট করছে, বলে যে এই দুটা গোলাপ নাও, তারপরেও তুমি মন খারাপ করো না। তো সবশেষে আঙ্কেলও চাচ্ছিল দিতে, কিন্তু তার মধ্যে আঙ্কেল প্রথমে জিজ্ঞেস করলো যে তোমরা আসলে গাছটা কোথায় রাখবা। তো আমরা যখন বললাম যে গাছটা আমরা আসলে বেলকনিতে রাখবো, তখন আসলে আঙ্কেল জিজ্ঞেস করলো যে তোমাদের বেলকনিতে কীরকম কী রোদ আসে, বা তোমাদের বেলকনিটা আসলে কোন পাশে। তো আমরা আর কি বললাম আমাদের বেলকনিটা এক্স্যাক্ট কোন পাশে জানি না, তবে আসলে আমাদের বেলকনিতে কোনো ধরনের রোদই আসে না। তো এটা আমরা আর কি আঙ্কেলকে জানালাম। আর তখনই আঙ্কেল বললো যে থাক, তোমাদের গাছ নিতে হবে না, কারণ বাগান বিলাস গাছ পর্যাপ্ত রোদ না পেলে একদমই ফুল দেয় না। কমপক্ষে ৫ ঘন্টা রোদ তো লাগবেই। সেখানে আমাদের বেলকনিতে সারাদিনে মনে হয় না ১০ মিনিটও রোদ আসে, নিচতলায় তো ওই জন্য। আর পাশাপাশি দুইটা বিল্ডিংও আছে, তো সব মিলিয়ে আর কি কোনো ধরনের রোদই আসে না। তো আঙ্কেল বলল যে তাহলে তোমাদের আর বাগান বিলাস নিতে হবে না, তো ইনডোর প্ল্যান্ট যদি তুমি চাও সেক্ষেত্রে নিতে পারো, তো বাগান বিলাসের আর দরকার নেই। কথা শুনে আমার তো প্রায় কান্নাই চলে আসছিল, কারণ ও জানে যে আমি আসলে এই গাছটা কতটা নিতে চাচ্ছিলাম। তো এই জন্য ও আর কি গুগলেও সার্চ দিয়ে দেখতেছিল যে কয় ঘন্টা কি রোদ লাগে। এই যে বাগান পরিচর্যা
গাছ কেনার আগেই বাগান পরিচর্যা। তো গুগলেও যখন দেখলো যে বাগান বিলাসে অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা রোদ প্রয়োজন, তখন আসলে আমাদের দুইজনেরই মন খারাপ হয়ে গেল যে আসলে কি ভেবে আসলাম আর কি হয়ে গেল। তো এইদিকে দেখেন গাছগুলোর পাশ দিয়ে এত সুন্দর প্রজাপতি উড়ে যাচ্ছিল, কি বলবো, দেখতে অনেক ভালো লাগতেছিল। তো তারপরেও আমরা আর কি ঘুরে ঘুরে দেখছিলাম, আর আসলে অনেক বেশি আফসোস করতেছিলাম দুইজনই। শুধু আমার যে মন খারাপ হয়েছে বিষয়টা তা না, ওরও অনেক বেশি মন খারাপ হয়েছে। এখানে আমি আর কি ওকে বলছিলাম যে আমাকে আরও অনেক অনেক অন্যান্য গাছ কিনে দিতে। তো আসলে বলছিল যে দেখো হুশি, চলো আমরা আগে বারান্দাটা পর্যবেক্ষণ করি, যদি অ্যাটলিস্ট 2-3 ঘন্টাও রোদ আসে তাহলে আমরা এসে দরকারে আবার গাছ কিনে নিব। তো এই জন্য আর কি ওকে আমি মুখ ভেঙচি দিচ্ছিলাম, কারণ ওর কথা আমার পছন্দ হচ্ছিল না। খালি 2টা ফুল নিয়ে বাসায় যাইতে হইতেছে, গাছ আর কেনা হইল না। আঙ্কেলের গিফট করা 2টা ফুল। আর এই তো দেখেন বসন্তের ওয়েদার, আল্লাহ তালার এত সুন্দর প্রকৃতি সৃষ্টি, মাশাল্লাহ না লিখে আসলে যাবেন না। তো লেকের পাশে কতটা যে ভালো লাগছে কি আর বলবো। তো এখানে এসে আমি যে আসলে গাছ কিনতে পাইনি সেটার মনের মধ্যে যে আক্ষেপ, যে কষ্টটা, সেটা অনেকটাই কমে গেছে। তো যাই হোক, আমার এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।